মিস্টার আন্দালিব রহমান পার্থর সাথে কিন্তু কথা বলে সংসদে তেমন কেউই পারে না। বাড়ির মুরগি আরেক বাড়িতে চলে গেছে, ওই লোক জবাই করে খেয়ে ফেলছে। এখন এই লোক মামলা করছে যে এর 10 বছর জেল হইতে হবে, কারণ মুরগি ও পাখি আর অন্যের বাড়ি অতিথি। তো কেউ যদি আইন না বোঝে তাদেরকে বারবার বুঝে আমাদের আর লাভ নাই। মানুষ স্পিকার, আমরা কিন্তু আওয়ামী লীগ আমলেও দেখেছি সে কিভাবে কথাগুলো বলে, আর এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি কিভাবে যুক্তি তর্ক দিয়ে আন্দালিব রহমান পার্থ সংসদে কথা বলে। সেটা কি জন্য পারে? আর অন্যান্য অনেক সদস্য আছে, তারা তো এইভাবে কথা বলতে পারে না। তিনি এত সুন্দর স্পষ্টভাবে গুছিয়ে কেন বলে? বলার একটাই কারণ, সে হচ্ছে গিয়ে একজন ব্যারিস্টার। আর যখন ব্যারিস্টার হয় তখন অনেক পড়ালেখা তো করতে হয়। এছাড়াও যদি কোনো কেস লড়তে হয়, মানে কোর্টে যদি কোনো কেস থাকে, তখন সে বিষয় নিয়ে তারা রাতের বেলা পড়ালেখা করে অনেক। সেই কেস যে আমার কালকে কেস আছে, আমার স্টাডি করতে হবে। ঠিক আছে? তখন অনেক পড়ালেখা করে অনেক যুক্তিতর্ক তারা দাঁড় করায়। আর এই জন্যই অন্যান্য যারা সংসদ সদস্য আছে তারা কিন্তু এত বেশি স্টাডি করে না। যায় একটু লিখে আনে বলে দেয়। কিন্তু তারা স্টাডি করে তারপরে বলে। আর এছাড়াও আন্দালিব রহমান পার্থ যে জ্ঞান আছে, ঠিক আছে? সেই জ্ঞানটা লড়ে তারপরে আপনার যে আরো অনেক ধরনের বলতে গেলে আপনার প্রথমে আসেন যে সে যখন ওই ইয়ার সময় ছিল, আওয়ামী লীগ আমলে যখন সে বিরোধী দলের ওই যে পার্থর যে ইয়ার ছিল, আপনার কি জানি দলের নাম, ওনার, মনে করেন যে একজন মানুষের জ্বর হয়েছে, আপনি কি বললেন? ধরলেন আপনার জ্বর হয়েছে। আর একজন ডাক্তার যদি ওই রুগীটাকে নিয়ে স্টাডি করে, তাহলে সে ডাক্তারটাকে জ্বরের যে লক্ষণ, জ্বরটা কি জন্য আসলো সেটা বের করার জন্য নানান রকমের পরীক্ষা নিরীক্ষা দিবে। কিন্তু আমরা নরমালি বুঝি কি জ্বর আসছে, আর ডাক্তার বের করবে জ্বর কি জন্য আসছে, অন্য কোনো ঝামেলা আছে কিনা। ঠিক এরকম সংসদ সদস্য যারা আছে তারা ফ্লুয়েন্ট ভাবে কথা বলে যায়। কিন্তু আন্দালিব রহমান পার্থ কি করে? সে বিষয়টা নিয়ে সারা রাত জেগে থাকে, বা সংসদ আসার আগে পয়েন্টগুলো বের করে সে মনে মনে রাখে। আর এছাড়াও তার যে জুনিয়ররা থাকে, তার কাছে অনেক জুনিয়র থাকে, তাদেরকে বলে যে এই বিষয়ের উপরে তোমরা একটা স্টাডি বা করো। তখন তারা স্টাডি করে পয়েন্ট ধরে দিয়ে দেয়। তারপর সে সুন্দরভাবে আমাদের সংসদ ভবনে উপস্থাপন করে। তো আন্দালিব রহমানের প্রার্থীর সাথে অন্যান্য সংসদ সদস্য এত কিছু যায় না। যেমন প্রধানমন্ত্রী যদি কোনো সংসদে যদি কোনো উপস্থাপন করে, আপনি হয়তো বা জানেন না, প্রধানমন্ত্রী নিজেই কিন্তু অনেক কিছু বলে না। দেখবেন লেখে নিয়ে আসে। প্রধানমন্ত্রী কি নিজে লেখে নিয়ে আসে? প্রধানমন্ত্রী আরো অনেক উপদেষ্টারা থাকে, তারা সবগুলো পয়েন্ট বলে দেয়। বলে দেওয়ার পর সব একত্রিত করে যেটা সবচেয়ে সুন্দর পারফেক্ট হয়, সেই পয়েন্টটাই খালি রাখে। আর বাকি সব পয়েন্ট রিজেক্ট করে দেয়। তো এই জন্যই আন্দালিব রহমান পার্থ এত সুন্দরভাবে আমাদের সংসদ হয়ে উপস্থাপন করতে পারে, তার সাথে অন্য কেউ থাকে না। যেমন হাসনাত আব্দুল্লাহ, সে তো গায়ের গরমে কথা বলে। সে গায়ের গরমে চোখে যা দেখে সেটা দিয়ে বলে পয়েন্ট। যদি আন্দালিব রহমান কিছু পার্থ বলে সেটার পয়েন্টটা ধরতে পারে, সে আবার তাৎক্ষণিকভাবে পয়েন্ট ধরে ফেলে। কিন্তু আন্দালিব রহমান পার্থ যে পয়েন্টটা বের করে সেটা আবার স্টাডি করে তারপরে বের করে। তো এজন্যই আপনাদেরকে বললাম যে অনেকেই বলি যে এই সংসদ সদস্য কথা বলতে পারে না, ওই সংসদ সদস্য কথা বলতে পারে না। কথা বলতে না পারার কারণ হচ্ছে গিয়ে এইটা। তো ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর আপনি যদি ভিডিও করে অনলাইনে ইউটিউবের মাধ্যমে ইনকাম করতে চান, অবশ্যই কমেন্টে আপনার একটি বলবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে তারপর কমেন্ট করবেন। আমি আপনাকে লিংক দিয়ে দিব কিভাবে খুব সহজে আপনিও ইনকাম করতে পারবেন।